গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম যেহেতু ছেলের সাথে, তোর জন্য একটু ঘুড়ি ওড়া দেখছি, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। দেখো ঘুড়িগুলো উঠছে। গুড ইভিনিং বন্ধুরা। আমি যে ইভিনিংয়ে এতটা রাত করে আসলাম কারণ আছে। আজকে পার্থিবকে যখন আমি স্কুল থেকে নিয়ে আসলাম, ছাদে গেছিল একটু ঘুড়ি ওড়াতে। ঘুড়ি পেয়ে তো ভীষণ খুশি সে। তারপর একটা পেয়ারা আর একটু ব্যানানা খাওয়ালাম। খাওয়ানোর পর বললো, মা শিগগিরই ছাদে চলো, গিয়ে আমার ঘুড়িটা বেঁধে দাও। আমি বাঁধছি, তুমি ধরো, বা তুমি বাঁধো আমি ধরি, এরকম একটা কিছু করি। তা যাই হোক, গেলাম, গিয়ে ধরলাম, ও বাঁধলো, বেঁধে টেঁধে একটু ওড়ালো। আমি আবার ধরলাম, একটু উড়িয়ে দিলাম। তারপর ও আবার একটু ওড়ালো, বলছে মা বেশ মজা লাগছে, তুমি কয়েকটা বার ধরো না। তা ধরলাম, ওর সাথে খেললাম, খেলে দেলে এসে এডিট করতে বসেছি। এডিট করতে বসে না আমার কি ঘুম পেয়েছে। সারাদিন এত চলাফেরা, এত সাইকেল, একটা ঘাটতি তো থাকেই বলো। তো ঘুম পেয়েছে, শুয়েও পড়েছি, লাফ দিয়ে উঠেছি। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে ছেলে বলছে, ও মা আমাকে পড়তে দিয়ে আসো। ওকে একটুখানি কমপ্লেন গুলিয়ে দিলাম, ও খেলো, খেয়ে ওকে পড়তে দিয়ে এসছি। দিয়ে এসে বাড়িতে এসে এডিট করে ভিডিওটা ছাড়লাম। ছাড়তে ওরা আবার চলে এসছে। ভাত হয়ে গেছে। পার্থ আজকে আবার রাত্রেবেলায় বাড়িতে খাবে না, ওরা আবার কি বললো মিটিং আছে, তো ওখানে খেয়ে নেবে, ওর জন্য ও রাতে খাবে না। তো আমার জন্য, ছেলের জন্য, আর যেহেতু কোয়েল আসবে, ওই কোয়েলের জন্য, তিনজনের জন্য খাবারটা করে এসছি, এখন খাবো। আর আমার ছেলের কাল থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। ওর পরীক্ষা শুরু হলে আমার হয়ে যায় টেনশন, বুঝেছো? এটা সব মায়েরই হয় ভাই, আমার একার না, প্রত্যেক মায়েরই হয়। আমার তো টেনশন হয়, কারণ আমার ছেলে ভীষণ তাড়াহুড়ো করে। ওই তাড়াহুড়োতে গিয়ে আমার ছেলেটা একটু ভুল করে আসে। ওই যেখানে আমার 40 পাওয়ার কথা, ওখানে আমি 39 পেয়ে আসি। ওটা আমার ফল্ট। আজকে যেমন অঙ্কতে 20তে 20 পাওয়ার কথা, একটা জিরো, মানে ওখানে মিস না 100,000 এর জায়গায় জিরোটা মেনশন করেনি। বাট আমি 6 লিখেছি, বাট 100,000 এর জায়গায় ওখানে মিলিয়নে করছিলাম, মিলিয়ন সিস্টেমে, তো ওখানে 6 মেনশন করা ছিল না। ওটা বিয়ের 6 মেনশন করা ছিল, যেহেতু মিস গ্যাপ দেয়নি, ওর জন্য ওটা আমি গুলিয়ে ফেলেছি। আমার চোখটা দিয়ে গেছে, ওর জন্য যেখানে জিরো হবে ওখানে আমি 6 লিখেছি, ওর জন্য ওই একটা অঙ্ক, ওর জন্য তাড়াহুড়ো ওই ওখানে 2 নাম্বার। আর একটা মিস কিচ্ছুটা দাগও পড়েনি লাল গাড়ি, জাস্ট ওখানটাই করে দিয়েছিল। মানে এটা হচ্ছে ক্লাস টেস্ট, বুঝেছো? তাই তুমি বুঝতে পারবে না, সব করা স্টুডেন্টের বেশি কাটা গেছে রোমান নাম্বার, আর আমার রোমান নাম্বার সব করে দিই। ও একটু তাড়াহুড়ো করে, তো ওই তাড়াহুড়ো করে বলে আমার এই টেনশন, আর কোনো টেনশন নেই। ওই তাড়াহুড়োর জায়গায় ওই যে বললো, যেমন 100 লিখতে গিয়ে একটা শূন্য লেখেনি, মানে এরকম ও ছোটোখাটো ভুল করে আসে, জানা জিনিস ভুল করে রেখে চলে আসবে, এটাই হচ্ছে কথা। আর এখানে কোয়েল পড়তে বসেছে, ও ওর মতো পড়ুক। আর আমার ছেলের কালকে ইংলিশ পরীক্ষা, ওর জন্য বসেছে। আর আমার ছেলের জন্য টেবিলটা এদিকে করে না একটা সুবিধা হয়েছে, এখানটায় দেখো, যেহেতু লাইটটা রয়েছে, আর স্বামীজিকে ওর সামনে এনে দিয়েছি, কারণ স্বামীজিকে ভীষণ ভালোবাসে। একদম এই টেবিলটা বইয়ের মধ্যে আলো পড়ছে, দেখো আলো পড়ছে, সুন্দর আলো পড়ছে, ও পড়তে বসেছে, ভালো লাগছে দেখতে। বিনব্যাগটা উঁচু হয়েছে, ভালো হচ্ছে না কয়েক? তুই তো জানতি উঁচু হয়েছে? এই দেখে ও আগের দিন দেখেছিল। ওর অনেকদিন পর আসে, তো ওই জন্য মাঝে মাঝে আসে না, মাঝে মাঝে আসে। শুক্রবারটা আসে, আর শনিবারটা অনেক দিন থাকতে, মানে কোনো দিন থাকে, কোনো দিন থাকে না, একটাই কারণে রবিবারও সকালবেলা পড়া থাকে, তো ঘুম থেকে উঠেই দৌড়াতে হয়, একটা কষ্ট হয়ে যায়। ওর জন্য শনিবারটাও থাকতে চায় না। যদি তাড়াতাড়ি ছুটি দেয় ম্যাম তাহলে বাড়ি চলে যায়, যদি দেরি ছুটি দেয় তাহলে চলে আসে। আজকে আবার তাড়াতাড়ি ছেলেদের ছুটি দিয়েছে 10 মিনিট আগে, যেহেতু দিদিকে নিয়ে চলে এসছে, তাই তো। যেহেতু কালকে ওর একটু এক্সাম রয়েছে, আমি ওকে বললাম পরীক্ষা রয়েছে, যাওয়ার দরকার নেই, তুই পড়। বলছে আমার তো সবই পড়া মা, একবার যাই। আর ওর ম্যামের বাড়ি না গেলে তোর ঘুম হবে না, আমার ছেলে, তাই তো। আবার আসে, পাগল ছেলে আমার একটা।
তো এখন একটুখানি বললাম খেয়ে নে, কারণ সন্ধ্যাবেলা ওই একটুখানি ওই শুধু একটুখানি ওই খেয়ে গেছিস, ওতে তো আর পেট ভরে না, আগে খেয়ে নে, খেয়ে তারপরে একটুখানি পড়ে শুয়ে পড়িস। ওর বাবাও তার মধ্যে চলে আসবে। আর তার মধ্যে আমার মা আবার আমাকে একটুখানি চিকেন পাঠিয়েছে। 14 বার আমাকে তখন বলছিল স্কুল থেকে যে বাড়ি চল একটু চিকেন ভাত খেয়ে আসবি। আমি বললাম দেখো আমি যাবো না, আমার সমস্ত কিছু পড়ে রয়েছে। উনি সেই কোয়েলের হাত দিয়ে চিকেন পাঠিয়েছে, আমি এদিকে রান্না করেছি তবুও পাঠিয়েছে জানো। তো চলো খাবারগুলো একটু নিয়ে আসি। রাতের বেলা টুকিটাকি কাজ থাকে, খুব একটা কাজ রাতের দিকে রাখি না, তবুও ভাবলাম এই বাসনপত্রগুলো তো একটু মাজা ছিল, তো এগুলো তুলে রাখি। ভাবছি কাপড়টা একটু মেলে রাখবো, আবার যখন সকালে বাসন মাজবো তখন তুলে রাখবো। আর যদি রাতের দিকে বাসন মেজে রাখি তাহলে উপুর করে রাখতে হবে, না হলে কি হয় বলো তো, কাপড়টা ভিজে ভিজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যখন এখানটায় জলটা ঝরে যায় তারপরে আমি ঝুড়ির ভেতরে রেখে ওই একটা নাইটি আছে ধোয়া কাচা থাকে সবসময়, ওটা আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, নয়তো যে টিকটিকি গিয়ে মুখ টুক দেবে, ওর জন্য ঢাকা দিয়ে রাখি। আর সব বাসনগুলো এইভাবে একটুখানি উপুর করে রাখি, ওই থালা মেলে রাখি না, তাহলে তো টিকটিকি হাঁটবে। আর আরশোলা আমার ঘরে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা দেখতে পাচ্ছি না, যেহেতু ওই জায়গাটা এখনও তাক করা হয়নি, কিছুই হয়নি, ওর জন্য আরশোলাটা খুব একটা দেখতে পাচ্ছি না। খোলামেলা তো ওর জন্য নেই, জানো না। তো যাই হোক, ওর জন্য ঢাকা দিয়ে রাখি। আর মা চিকেন পাঠিয়েছিল কোয়েলকে দিয়ে, তো ওই যে চিকেন আর ডুমুরটা তো আমি করেছিলাম, আর ডাল। আর ডুমুরটা খেয়ে মাতে ভীষণ ভালো বলেছে, ও পিসি তুমি ডুমুর রান্না করেছো এত ভালো, তুমি আর একদিন করো তো। আর কি বলো তো, এখন তো ডুমুর খুব একটা বাজারে দেখতে পাওয়া যায় না, মাঝে মধ্যে ওই একজন আমার লোক আছে, তাকে আমি মোচা থোড় এগুলো আনতে দেখি, যখনই দেখা হয় আমি তখন কিনি। যেই দেখা হয় বলে ও দিদি ভালো আছো, আজকে ডুমুর এনেছি। উনি জানে যে ওনার মানে যে কোনো জিনিস যাই কিনবে আমি নেবই নেব। তো যাই হোক, সেদিনকে আমি 1 কিলো ডুমুর নিয়েছিলাম, বেশি আনলে আনা যায়, কিন্তু দেখো কাটতে তো বড্ড কষ্ট হয়। আর যখন কাটার পরে না আমার হাতটা না কেমন একটা বেঁকে যায়, মানে হাতটা দিয়ে কুচি কুচি করতে হয়, তো ওই অনেকক্ষণ ধরে করি, তো তারপর হাতটা কেমন একটা বেঁকে যায়, আবার সেই টেনে টেনে সোজা করতে হয় আমাকে, জানো না, ওর জন্য অতটা আনতে পারি না। তো যাই হোক, বাড়িতে একটু দিয়েছিলাম সবাইকে খাওয়ার জন্য, সবাই খেয়েছে, মাতের ভীষণ ভালো লেগেছে। আর স্কুল থেকে একটু খেয়ে গেছিলো, বলছে ও পিসি হেভি ভালো হয়েছে। কাল ওই দিনকে ভিডিওটা ওখানেই এন্ড করে দিয়েছিলাম রাতের খাবার খাওয়ার পর, কারণ পার্থ রাতে আসেনি, আমরা 3 জনই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে ও একটু রাতেই এসেছিলো, যেহেতু ওর মিটিং ছিল, ওই জন্য একটু দেরি করে এসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এই যে কাজবাজ আমার হয়েই গেছে। গুড মর্নিং বন্ধুরা, তো হয়ে গেছে। এখন পার্থিবকে নিয়ে স্কুলের দিকে রওনা দেব। ওর আজকে যেহেতু এক্সাম শুরু হয়েছে, তো এক্সাম তো দিতেই লাগবে, তাহলে চলো এবার এক্সামটা দিয়ে আসি। আজকে থেকে ওর এক্সাম শুরু হয়েছে, আর আজকে ওর ইংলিশ আছে। তাহলে বাবু ইংলিশ তো তোর কোনো অসুবিধা নেই, ওর ইংলিশটা নিয়ে কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হচ্ছে বাংলা আর অঙ্কটা তাও বা করে আসবে, কিন্তু বাংলাটা ওর ব্যাকরণে বড্ড সমস্যা। তাহলে ঠিক আছে, তুই যখন হবে তখন দেখা যাবে। বললো মা একটু ডাব খাওয়াবে, তো খাইয়ে ওকে স্কুলে দিয়ে ভাবলাম যে আবার 1 ঘন্টার জন্য বাড়িতে যাব, দূর স্টেশনেই বসে থাকি। তাই আমি একটুখানি স্টেশনে বসে রয়েছি, এই 3-4 নম্বরে। এখানে বেশি লোকজন থাকে না, অনেক লোক এখানেও বসে থাকে। বিকেলের দিকে তো বেশি থাকে, বাবা মারা বেশিরভাগটা মারাই থাকে, পড়তে দিয়ে এখানে একটুখানি পাইচারি করে বসে থাকে। আর আমি একটুখানি দেখছিলাম, তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। এই যে আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয়, একদমই কাছে, হেঁটে তো আসাই যায়। আর এই যে সেদিনকে আমি মানে ওই দুপুরবেলাটা পার্থিবকে নিয়ে আসার পরে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, রাতেও খুব করছিল, চোখে তাকাতে পারছিলাম না, চোখে প্রচণ্ড ব্যথা করছিল, ওর জন্য কোনো ভিডিও করতে পারিনি, শুয়েই ছিলাম। তো ভাবলাম থাক, সকালবেলা থেকে শুরু করব। তো আজকে হচ্ছে সানডেতে তো সবাই জানো কাজবাজে একটু সবই লেট করেই হয়। তো সকালবেলা উঠে রুটি তরকারি তো কেউ খাবে না, রোদের দিকে তাকানোর পরেই বোঝা যাবে যে বাইরে কতটা গরম। তো
তখন রুটি খাওয়াটা একদম পণ্ড হয়ে যায়। তো সকালে একটু ডালিয়া একটু আলু ভাজা করেছিলাম, পার্থ বললো এই করো। আর যেহেতু পার্থিবের পরীক্ষা আছে ওর জন্য পার্থিব আজকে আঁকতে যাবে না, তো ও বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, মায়ের ওখানে গেছে, মায়ের বাজার টাজার করবে ওর জন্য গেছে। আর আমি এই সুযোগে পার্থিবকে নিয়ে একটু পড়তে বসালাম। মাথায় এক গাদা তেল দিয়ে এসেছি, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, তো এক গাদা তেল দিয়ে আসলাম। যখন স্নান করতে যাব তখন না একটুখানি শ্যাম্পু করে নেবো, মাথায় একটু দেখলাম খুশকিও হয়েছে, তো একবারে পরিষ্কার করে নেব। আর পার্থিবের যেহেতু অঙ্ক পরীক্ষা, তো আমি বললাম অঙ্ক বইটা নিয়ে কিছু অঙ্ক তোকে দিই, দেখি তুই কটা ভুল করিস। দেওয়ার পরে ও দুটো অঙ্ক ভুল করে ফেলেছে, যেখানে 400 বসানোর কথা সেখানে 4000 করে দিয়েছে, একটা শূন্য বেশি। আমি বললাম এই যে একটা শূন্য বেশি দিলি এর জন্য তো অঙ্কটা কাটা হয়ে গেল, অঙ্কটা তো পুরো ঠিক করেছিস, কিন্তু অঙ্কটার ওখানটায় গিয়ে শূন্যটা বেশি দিলি। বলছে মা খেয়াল করিনি। বললাম খেয়াল করিসনি এই জন্যই তো নাম্বারগুলো তুই কম পাস। কোনো না কোনো জায়গায় ও ফুল মার্কস পাবেই না, 1 নম্বর 2 নম্বর ওর ঠিক ঘুরতে চলে যাবে তারা। সে ঘুরতে যাবে তো যাবে, ঘোরা ঘোরা কমপ্লিট করে ঠিক আসে না ওর কাছে। আমি ওকে বারবার বলি ওদেরকে ঘুরতে পাঠাবি না, তুই পাঠাবি না, সেই ও পাঠাবে। কি বলবো বলো, আমি এইভাবেই ওর সাথে কথা বলি, ও হাসে, ও মামা তুমি এগুলো কী বলছো, না কী বলবো বল। তো যাই হোক ওকে পড়িয়ে টড়িয়ে দেওয়ার পর বললাম যাই এবার কি একটু খেলা কর, আমি ততক্ষণ একটু কাজ করে নিই। চাদরটা একটুখানি পেতে নিলাম, আর ওই স্ট্যান্ডটা একটু ওপাশে দিলাম, কারণ ওই দিকটা একটুখানি গুছিয়ে গেছে, তারপরে আবার ওখানটায় দিয়ে দেবো। আর এখন এই জানলার এই জায়গাটা আমাকে অনেকেই বলেছো গাছ লাগাতে, ঘরের ভেতরে গাছ লাগালে খুব একটা গাছগুলো না তরতাজা হয় না, যেটা বাইরে হয় জানো। তোর জন্য আমি আমার সামনে যে ছোট্ট উঠান আছে ওখানেই আমার এখন চাষবাস শুরু করেছি, ছোট ছোট ফুল গাছ লাগিয়েছি, বেশ ভালো হয়ে হচ্ছে, দেখতে ভালো লাগে। টাইম ফুলগুলো তো অনেক হয়েছে, রোজ সকালবেলা বেশ ভালো করে ফোটে। আরও কয়েকটা গাছ আনবো, কিন্তু ওই যে পার্থর যেহেতু ছুটি থাকে না, রবিবার বিকেলের দিকে বেরোয়, সকালে বেরোয় না, আর ছেলের এখন পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, একটু বৃষ্টি বর্ষা হলে গিয়ে একটু নার্সারি থেকে নিয়ে আসবো। আর নার্সারি তো আমাদের এখানে একদমই কাছে, কয়েকটা ফুলের গাছই নিয়ে আসবো ভাবছি। তো দেখি, সেদিনকে মা একটুখানি আম দিয়ে আর আমড়া দিয়ে বলে চাটনি করেছিল, কৌশিকদা খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে, তো আমারও ভীষণ খেতে ইচ্ছে করেছে, ঘরে ছিল তাই একটু বসালাম। পার্থকে বললাম তুমি একটু মানে মাংস এনে দেবে, তো বলছে ধুর আমি এই রোদের মধ্যে যেতে পারবো না। তাহলে ঠিক আছে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসো, বলছে না আমি পারবো না। আমি আর এই রোদের মধ্যে কেনই বা যাবো, আমরা থাকবে দরকার নেই, ডাল করি, চাটনি করি, পটল আছে পটল পোস্ত করি, আর ফ্রিজে 2খানা ল্যাজা রয়েছে, মাছের ল্যাজা। আগে জানো মাছের মাথা ল্যাজা খেতে কত ভালোবাসতাম, এখন না মাছ দেখলেই বমি পায়, জানি না কেন, মাছ মানে সহ্য করতে পারি না। চিকেনটা আমার ভীষণ ভালো লাগে, মাটন তো একদমই ভালো লাগে না এখন আর, কিন্তু মাছটাও আর এখন ভালো লাগছে না, বড্ড বিরক্তিকর লাগছে। তোর জন্য মাছটা খাবো না, শুধু ওই ল্যাজাগুলো রয়েছে ভেজে রাখবো, ওদেরকে একটু বেছে দিলে ওরা খেয়ে নেবে, আর যদি বেছে না দিই ওরা কিছুতেই খেতে পারবে না, তখন আর কি করব। সেদিন 2টো নারকেল কিনেছিলাম, ভাবলাম যে এই নিরামিষ তরকারিগুলো করি, ওর ভেতরে একটু নারকেল কুড়িয়ে দিলে বেশ ভালো লাগবে, এই পটল পোস্তর মধ্যে যদি একটু নারকেল দিলাম কত ভালো লাগে না বলো, কিন্তু নারকেল দুটোই পচা ছিল, ভালো ছিল না। সকালবেলা পার্থিবকে দোকানে পাঠিয়েছিলাম, বললাম বাবা পোস্ত তো শেষ হয়ে গেছে, তুই একটা পোস্তর প্যাকেট এনে দে। বললো দাও মা আমি যাচ্ছি, তো ওকে দিলাম, ও সাইকেলটা নিয়ে টুকটুক টুকটুক করে গেল, টুকটুক টুকটুক করে চলে আসলো। সাইকেলটা একটু জোরে চালিয়েছে, সেটা আবার আমাকে ওই আমাদের দুধওয়ালা আছে দেখতে পেয়েছে, আমাকে এসে বলেছে, বললাম তোরা আর সাইকেল চালাতে হবে না, যখনই জোরে চালাবে তখনই ওকে বলে দিই যে তোর আর সাইকেল চালানোর দরকার নেই, তখন বলে না না মা আমি আস্তে চালাবো, জানো না।
ভাবলাম একটা রুই মাছের মাথা রয়েছে, তো ওই রুই মাছের মাথাটা দিয়ে কী করব, তো পার্থ না মুড়ির ঘন্ট খেতে খুব ভালোবাসে। এইসব না বাপের বাড়িতে খুব একটা বানাতেও পারতাম না, মারও সময় হতো না, খুব একটা করতেও না। তো শ্বশুরবাড়িতে এসে শেখা, খুব একটা ভালোবাসি না খেতে, কিন্তু তো পার্থর জন্যই করা। ও কিন্তু খেতে খুব ভালোবাসে। আমার একটু ডাল ভাত আর মাঝে মধ্যে একটু বিরিয়ানি, চিকেন হলে হবে, একটু আলু হলে হবে, মানে এরকম। এখন আর খাওয়ার প্রতি অতটা ইয়ে নেই। আগে খাওয়ার জন্য ভীষণ, মানে কি বলবো, অনেক কষ্ট করতে হতো। এখন না সত্যি কথা বলতে গেলে একটু ডাল ভাত বা একটু আলু সেদ্ধ বা লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবো। এখন আর ইচ্ছে করে না, মানে এত খেয়ে ফেলেছি, এখন আর খাওয়ার প্রতি কোনো ইয়ে নেই, অনীহা এসে গেছে, ওই যে বলে না। তো যাই হোক, অল্প করে একটু ওর মতোই করছে, ও দুবেলা একটু খাবে। ও খেতে আবার খুব ভালোবাসে, একটু করে দাও তরিজুত করে, ভালো লাগে। কিন্তু ওই যে সব সময় না ইচ্ছে করে না তরিজুত করে করতে। আবার মাঝে মাঝে ভাবি বেচারা ছেলেটি খাবে, খেতে ইচ্ছে করে, আমি যদি না করে দিই তাহলে কে করে দেবে। বাইরের খাবার আবার ওরা একদমই খেতে পারে না, বাপ ছেলে দুজনেই তাই। ওরা বাইরের খাবার খেলেই ওদের সকাল থেকে শুরু হয়ে যাবে, বা এবেলা খেলে বিকেল থেকে ওদের স্টার্ট হয়ে যাবে। ওর জন্য ওরা খাবার খেতে পারে না, আমাকে তখনই কষ্ট করে একটু করতে হয়। আর ঘরে একটু দই ছিল, ভাবলাম একটু ঘোল করি, ভীষণ ঘোল খেতে ইচ্ছে করছে। সেদিন ব্যারাকপুর গিয়েছিলাম, তো ভেবেছিলাম ঘোল খাবো, তারপরে ভাবলাম না, একবার তো খেয়ে আমার খুব সর্দি কাশি হয়েছিল, বাড়িতে গিয়ে ঠান্ডা হয়ে যাবে শরীর, তারপরে খাবো। তখন তো গরম ছিল, তার মধ্যে যদি আবার খেতাম তাহলে ঠান্ডা লেগে যেত, ওর জন্য আর খাইনি। পার্থক্য বললাম কি কেমন হয়েছে, বলছে একটু পাতলা হয়েছে, একটু ঘন হলে ভালো হতো। আনলাম প্যাকেট দই তো বোঝোই, খুব একটা তো ঘন হয় না, দোকানের দইগুলো একটু ঘনই হয়, প্যাকেট দই তো ওরকমই হয়। তো কি করা যাবে বলো, সেটাই বলছে। তবুও ভালোই হয়েছে, খারাপ হয়নি। পার্থ কখনো বলে না আমার রান্না খারাপ হয়েছে, কোনো রান্নাই বলে না। আর আমার ছেলেটি আছেন পার্থিব, ও তো বলেই না, যে বলে মা তুমি ভালো রান্না করেছো, কারণ সব কিছু তো খায় না, পছন্দের জিনিসগুলো খাবে, অপছন্দের জিনিসগুলো তো একদমই খাবে না। যাই হোক, আজকে অপছন্দের একটাই জিনিস, এই মুড়িঘণ্ট ও একদমই ভালোবাসে না। পটল পোস্ত খুব ফেভারিট জিনিস, ডাল তো খুবই ভালোবাসে, তার সাথে যদি তুমি একটু আলু ভাজা করে দিয়েছো তাহলে তো একদম সোনায় সোহাগা, খেয়ে নেবে। তো যাই, এর মধ্যে একটু গরম মশলা দিলাম, একটু নুন কম পড়েছিল, একটু নুন দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, একটু ঘি দিলাম, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। আগে জানো কত কত করে মুড়িঘণ্ট করতাম, আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতো, খেতো আর কাঁটাগুলোকে সাইডে রেখে বলতো মামনি এগুলোকে বেড়ালকে দিয়ে দিস। মানে আমাদের ছাদে না বেড়াল থাকতো, তো ছাদে তো যেতে পারতাম না, ওই আমাদের একটা ছোট্ট জানলা ছিল, ওই জানলা থেকে একটা জায়গা আছে, ওই জায়গাটার উপরে দিয়ে রাখতাম, ঠিক বেড়াল এসে খেয়ে যেত। একটু ভাতও দিতাম, কিন্তু আমাদের কোয়ার্টারে না ডগিদের খাবার দেওয়ার মতো কোথাও জায়গা নেই, যে তুমি একটু ভাত মাখিয়ে দেবে সেই জায়গাটা নেই। ও বাবা, নুনের কৌটোগুলো ধুয়েছ? আমার রান্নাবান্না হয়ে গেছে, দেখো রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে খাবার দাবার সব গুছিয়ে গেছে, রেখে এসছি। এখন যেহেতু স্নান করতে যাব, আজকে একটু লেট হয়ে গেছে। মানে এই সময় আমার রান্নাবান্না তো হয়ে যায়, কাজও হয়ে যায়, পুজো দিতে যায়, আজকে অনেকটা লেট হয়ে গেল। আর পার্থই দেখো এই দুটো একটুখানি ধুয়েছে, আমাদের বিট লবণের আর এমনি লবণের জন্য। আর আজকে আবার এইটাও কিনে নিয়ে এসছে, যেহেতু কোমরে ভীষণ ওর ব্যথা, ওর জন্য এটা কিনে নিয়ে এসছে। আমারও তাই, মাঝে মধ্যে এত কোমরে ব্যথা হয়, ওর জন্য একটু গরম জল দিতে গেলে বোতলে করে দিই, তো বোতলটা পুরো বেঁকে একাকার হয়ে গেছে, ওর জন্য হট ব্যাগটা নিয়ে এসছে। এটা সুবিধা হয়েছে একদিকে। আর এই যে অকাজ করছে আমার সাজার জিনিসের, দেখো তাকটাকে ওখানে রেখেছে ওই তোমার ওয়াশিং মেশিনের ওপর, আর গিয়ে মোছামুছি করছে। অকাজ নয়, সকাজই করছে। জানলাগুলো একটু চকচকো, মাঝে মধ্যে জানলাগুলো পরিষ্কার করে, আমি ওকে বলি যে আমি করব, কিন্তু ওই করতে থাকে। বাইরে থেকে করবা, বা ওইখানে দেখো সিমেন্টের ইয়ে পড়েছে, আরো রয়েছে। ওই জানলাটা ধরোনি না? তোমার তো শরীরে কষ্ট, তুমি কেন করছো?
রান্না করে স্নান করতে গিয়েছিলাম, তারপরে পুজো দিলাম, সোজা চলে আসলাম ঘরে খেতে। এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এখন একটু খেতে বসবো। আর একটুখানি বড়াও ভেজেছিলাম ডালের সাথে, ভাবলাম কি করব তাহলে একটু বড়া ভেজে নিই। তো ডালটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে একটু বড়া করে নিয়ে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ে একটু বেরিয়েছি, পার্থ বলল চলো, ও রবিবার করে আমাকে একটু ঘুরতে নিয়ে যায়, যদি পার্থিব থাকে তাহলে একসাথেই ঘুরতে যাই। তো আজকে আবার পার্থিব আছে, যেহেতু আজকে রথযাত্রা, ওর জন্য আজকে ছুটি দিয়েছে। রথযাত্রা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এবার রথটা টানতে পারিনি, পার্থিবের যেহেতু পরীক্ষা, আর সম্ভব হলো না। ওই বাড়িতে রথ আছে তো। আপনাদের কেমন লাগছে? আপনাদের খবরে নেওয়া হচ্ছে। তো আমাদের সামনাঘরটা দেখো কি সুন্দর শেড দিয়েছে। এখানটা এখনো লাগানো হয়নি, ওই দিকটা প্রায় হয়েই গেছে, 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বরও হয়ে গেছে। লাইফে সবার কষ্ট আছে, কিন্তু তোর বাবার খুব ভালো লাগবে, তোমার ভালো লাগবে। আমার সুবিধা মানে আমাদের বৃষ্টিটা পড়বে, লাগবে না। আচ্ছা আমাদের বাবা ফুট করে একটু উঠে যাবে না, এজেন্টদের জন্য, সিনিয়র সিটিজেন সবার জন্য অ্যালাউ করবে না। পাগল নাকি এরকম? আমার জন্য যাক বড় বগি। আমরা একটুখানি ফুচকা খেয়ে ভাবলাম একটুখানি শেডের তলা থেকে হাঁটতে হাঁটতে যাই। পার্থ আজকে এইটা পুরো আটকে দিয়েছে। হ্যাঁ, এটাও আটকে। না, এগুলো হয়নি, এগুলো এখনো ফাইনাল করেনি। যাই হোক, আমরা একটু ফুচকা খেয়ে এখন আসলাম, মানে মেলার দিকে যাবো, তাই না? দেখে চলো। পার্থ কি কিনবে বলছে, ওর জন্য মেলার দিকে যাব। ও কিনে নিয়ে তারপর বাড়ি যাবো। ওটা ঢাকবে। মেলায় যখন আসি না, সমস্ত কিছু কিনে নিয়ে মনে হয় বাড়িতে চলে যায়। কিনতে গেলেও তো পয়সার দরকার, তাই না? কিন্তু পার্থ যখনই পয়সা পায় তখনই বলে কি গো মানি, চলো তো একটুখানি দোকান বাজার করে আসি। আজকে হয়তো আমাদের অনেক কিছু কেনার ছিল না, তবু অনেক কিছু কেনা হয়ে গেছে। এই ফটোগুলো না দেখতে বেশ ভালো লাগে না বলো? হাতিটা দেখো মনে হচ্ছে বেরিয়ে আসছে। এগুলো পার্থিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিল, ওর মনে হয় ভালো লেগেছে, ওর জন্য তুলছিল। আর একটা বুদ্ধিস্টকে দেখলাম কি সুন্দর মাথা নাড়াচ্ছিল, ওটা একদিন গিয়ে কিনে নিয়ে আসবো। কিনে ওই অ্যাকোরিয়ামের মাথার ওপর রেখে দেবো, ঠিক নাচন দেবে, বেশ ভালো লাগলো, মানে ভালো লাগবে। আর এই দোকানটা থেকে আমি অনেক শাঁকাপলা পরি, এই দোকানটা আমি প্রায় অনেক আসি, আগে তো অনেক আসতাম, এখন তো আসা হয় না। আর এই যে এইটা ছেলে বেশ ভালো তুলেছে, দেখো কি সুন্দর মাথাটা নাড়াচ্ছে। আর আমরা এই দোকান থেকে একটা পাপোশ কিনবো, আমরা যে ঘরটায় শুই সেই বড় ঘরে একটুখানি দেব। তো ওখানে অনেক দিন ধরেই ভাবছি যে একটা পাপোশ কিনবো, সেভাবে আর কেনা হচ্ছিল না। তো আজকে এসছে, আর পার্থ মনে হয় ও 2-1 কটা জিনিস কিনবে, ওর দরকার, তো সেগুলো ও কিনবে, আমার বেশি কিছু দরকার নেই। আর আগে না পার্থ এইভাবে কোনোদিন ঘরের জিনিস কিনতো না, এখন যেভাবে কেনে। আর আমি কম কিনি, ও এখন বেশি কেনে, বলবে রান্নাঘরে এই জিনিসটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। আর আমি বলি থাক, পরে কিনবো। দেখো কত মেয়েরাও ছিল। চলে এসেছি, আজকে পার্থ অনেক কিছু কিনেছে। যেই মায়না ঢোকে সেই ওর কেনার একটা বাতি উঠে যায়, যখন থেকে বাড়িতে থাকে তখন কেনে না, যে বাড়িতে থাকে সেদিন কেনে। যেদিন ওর অফিসের জন্য কাজে যেতে হয় বাইরে, তখন আর কিনতে পারে না। তো যাই হোক, এই টেবিলের জন্য যেহেতু এই একটা রয়েছে, তো কি এটা সবসময় পাতা হয়, তো তার বললাম দেখো এটা বেশ সাদা ক্রিম কালার, এটা হচ্ছে ক্রিম অফ হোয়াইট বলে এটা। তো এই কালারটা বেশ, ওই বলবো মানে এটা বেশ ভালো লাগে। না সত্যি ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এটা বেশ সুন্দর, খারাপ না, ভালোই। তো যাই হোক, এইটা কেনা হয়েছে অনেকটা বড়, এই দেখো অনেকটা বড়, অনেক। আর একটা ফ্রিজের জন্য একটা কভার কিনেছি, ওর যে আগে একটা কভার ছিল ওটা বড্ড বাজে। ওটা বাজে না, ওটা ভালো কভার। ও এর আগে যেটা ছিল সেটা, এটা খুব ভালো কভার। এই কালারটাই নাও, বেশ ভালো। কারণ কি বলতো, ওইটা আবার এই কাঁচা ধোয়া করতে হয়, আবার অপেক্ষা করতে হয় শুকানোর জন্য, বড্ড অসুবিধা হয়। তো দুটো হলে একটু সুবিধা হয়, ওই জন্য এই একটা কিনে আনলাম। আর একটা সাবান কেস কেনা হয়েছে, সাবান কেসটা আমার খুব পছন্দ হয়েছে,
ঢাকনাটাও দেখছিল, তারপরে বললো না না ঢাকনা ওপেনই ভালো। হ্যাঁ এইটা বেশ ভালো, দেখো সুন্দর এরকম ভাবে রাখবে, এটা নিচে রাখলেও খুব একটা অসুবিধা হবে না। নিচেই থাকবে তো। আর আগেরটা না বড্ড নিচু তো, তোর মতো ওই জন্য মানে জল লেগে লেগে না সাবানটা নষ্ট ওই জন্য হয়ে ওটা যাচ্ছে। নিয়েছি, এটা আর অনেকটা এটা ডিফারেন্স। অনেকটা সাবানে অতটা জলও লাগবে না, তো এটা বেশ ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা পাপোশ নিয়েছি, এটা আমার পছন্দের, আমার বেশ ভালো লেগেছে, কার্পেটার আছে এই পাপোশগুলো হয়, এটা আমার খুব ভালো লেগেছে। যে আমাদের ঘরে উঠতে গিয়ে কদিন ধরে ভাবছি, ওকে বলছিলাম যে চলো চলো কিনবো, তো একদিন মলে গেছিলাম, ও তো নিল না, আর আজকে গিয়ে এইটা এনেছি, ও একটা পছন্দ করেছিল, তাই বলছি ওইগুলো তো পেতেছি, এই টাইপের পাতিনি, একটু মোটা সোটা নিতে ইচ্ছে করছিল আমার। ঘরের ফ্লোরে দেখো কত সুন্দর লাগছে, একটু মোটা পাপোশ হলে না আমার খুব ভালো লাগে। এই ঘরের জন্য কিনেছি, আবার ও ঘরের জন্য আবার পরের মাসে কিনবো। কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানে, গুড নাইট, শুভরাত্রি।